কি ব্যাপার শিউলি? সেই কখন থেকে তো উঠোনটাই ঝাড়ু দিয়ে যাচ্ছ, বলি বাকি কাজগুলো কখন করবে শুনি? এতদিন আমি সংসারের সব ভার নিয়েছিলাম, এখন তো তুমি নতুন বউ, এখন তোমার দায়িত্ব এই সংসারকে সামলানো। না না মা, আমি আস্তে ধীরে সব কাজ করে দেব। এই তো উঠোনটা ঝাড়ু দিয়ে নি, তারপর পুকুর থেকে জল নিয়ে এসে রান্না বান্না সব কিছু চাপিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তোমাকেই তো সব দায়িত্ব নিতে হবে। আমি কষ্ট করে দুটো ছেলেকে তো এতদিনে মানুষ করেছি, এবার তুমি এসেছো, সংসারের সব দায়িত্ব এখন তোমার। নতুন বউ বলে পায়ের উপর পা দিয়ে তো আর বসে থাকলে চলবে না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি মন দিয়ে সমস্ত ঘরের কাজ সামলে নেব। প্রথম প্রথম বুঝে উঠতে হয়তো একটু সময় লাগবে, তারপর আস্তে আস্তে সব কিছুই আমি করে ফেলতে পারবো। এই যাই, আমি এখন পুকুর পাড় থেকে জল নিয়ে আসি। কি গো শিউলি, এত সকাল সকাল পুকুর ঘাটে এতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছো যে? হ্যাঁ গো দিদি, ঘরে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল, সেগুলো যদি না কাচতাম তাহলে তো আরও জমা হয়ে যেত। তাই ভাবলাম সকাল সকাল কাপড়গুলো ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিই। সত্যি বাবু, তোমার শাশুড়িটাও পারে বটে, তোমাকে দিয়ে তো ঘরের সব কাজকর্ম করিয়ে ফেলে, নিজে পায়ের উপর পা তুলে বসে থাকে। তোমার জন্য বড়ই কষ্ট হয় গো শিউলি। না 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 গো দিদি, আমার তো কোনো কষ্ট হয় না। আমার শাশুড়ি মা যা করেন সেটা তো আমার ভালোর জন্যই করেন। আর এই সংসারটা তো আমারই, আমি যদি সংসারের কাজগুলো না করি তাহলে কে করবে বলো? তবে যাই বলো না কেন, তোমার জায়গায় আমি হলে তো অনেক আগেই শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতাম। তুমি এগুলো সহ্য করছো, আমি হলে তো বাবু পারতামই না। না 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 দিদি, তুমি নিতান্তই ভুল ভাবছো। আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ, তিনি বয়সে আমার থেকে অনেক বড়, তাই তিনি যদি আমাকে শিখিয়ে পড়িয়ে না দেয় তাহলে কে দেবে বলো? এতে আমি কোনো কষ্ট পাই না গো দিদি। মা, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে, তা কোনো কি দরকার ছিল? হ্যাঁ রে বিজয়, দরকার আছে বলেই তো সকাল সকাল তোকে ডেকে পাঠালাম। বলি, বড় ছেলে জয় আমাকে চিঠি পাঠিয়েছে, সে পরশুদিন আসছে বিদেশ থেকে। কতদিন হয়ে গেল বড় ছেলেটাকে দেখিনি, মাসে মাসে যা টাকা দেয় সেটাই তো অনেক। আর তুইও তো অনেক করিস, সে যাই হোক, বড় ছেলের জন্য কিন্তু ভালো ভালো বাজার আনতে হবে সেদিন। ও মা, তাই নাকি? দাদা আসবে? বাহ, এ তো খুব আনন্দের কথা। তা কি কি বাজার করতে হবে বলে দিও। আমি কেন বলবো বাজার থেকে কি আনতে হবে? বলি, শিউলেই তো সব বলবে। বিয়ে করে বউ এনেছিস, কেমন বউ এনেছিস একটু দেখে নেব না? যা যা, বাজার থেকে যা যা আনবি সব কিছু শিউলিকে জিজ্ঞাসা করে নিবি, বুঝেছিস? ঠিক আছে মা, তাই হবে। শিউলিকে আমি জিজ্ঞাসা করে নেব বাজার থেকে কি কি আনতে হবে। তবে আরো একটা কথা, বিয়ে করে তো ভুলেই গিয়েছিস, পরশুদিন জয়ের জন্মদিন। বলি, বাজারে যেন কোনো ত্রুটি না থাকে, সেই কথা শিউলিকে আগেই জানিয়ে দিবি। মা, পরশুদিন তো শিউলিরও জন্মদিন, তোমাকে বলবো বলবো বলে আর বলা হয়নি। ঘরের বউয়ের আবার কিসের জন্মদিন?
ওইসব বাপের বাড়িতে যা করেছে করেছে, এখানে আর ওসব করতে হবে না। হ্যাঁ গো, তোমাকে তো একটা কথা বলার ছিল। পরশুদিন তো আমার জন্মদিন, তাই বাবা বলছিল পরশুদিন একবার ও বাড়ি যেতে। বেশিক্ষণ থাকবো না, যাব আর চলে আসবো। তা বলে তোমাদের কোনো আপত্তি নেই তো? বলছিলাম কি শিউলি, মা তো আজ সকালেই জানিয়েছে আমার বড় দাদাও বিদেশ থেকে আসছে পরশুদিন। পরশুদিন কিন্তু দাদারও জন্মদিন। ও মা, তাই নাকি? পরশুদিন বুঝি তোমার দাদারও জন্মদিন? আচ্ছা, তাহলে তো ঘরে সব ভালো ভালো বাজারও করে নিয়ে আসতে হবে। হ্যাঁ গো, সে তো করতেই হবে। তুমি বরং একটা কাজ করো, আমি এখন খেয়ে নিই, তুমি বরং মায়ের সাথে গিয়ে বাজার নিয়ে একটু আলোচনা করে নাও। না 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 না, তুমি ওসব বাপের বাড়ি যাবে বলে কি করে হবে শুনি? পরশুদিন আমার বড় ছেলে আসবে, তাও আবার তার জন্মদিন বলে কথা। তা তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে রান্না বান্নাগুলো কে করে দেবে শুনি? আসলে মা, আমার তো মা নেই। সেই ছোটবেলা থেকে বাবাই আমাকে একা হাতে মানুষ করেছে। প্রতি বছর এই জন্মদিনের দিনটাতে আমি খুব ভালো করে আনন্দ করে কাটাতাম। তাই বলছিলাম যে সকাল সকাল যদি রান্নাটা করে দিয়ে চলে যায়, এতে কি কোনো অসুবিধা হবে? শোনো বৌমা, একটা কথা তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। তুমি এখন এই বাড়ির বউ, এই বাড়ির রীতিনীতি আদব কায়দা সব কিছু কিন্তু তোমাকে মেনে চলতে হবে। বউ মানুষের অত জন্মদিন সকাল্লাত এসব মানায় না। ওসব তোমাকে বাপের বাড়ি ঢাপের বাড়ি যেতে দেওয়া হবে না, পরিষ্কার বলে দিলাম। আচ্ছা মা, ঠিক আছে, আমি বরং যাব না। তা আমায় কি কি কাজ করতে হবে তা যদি একটু বলে দিতেন। না 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 না, আমি কিন্তু ওসব ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমার বড় ছেলে তো তোমারও ভাসুর হচ্ছে। নিজের আত্মীয় স্বজনের প্রতি কেমন কর্তব্য পালন করো, আমাকে তো সেটা দেখতেই হবে, তাই না? তুমি আমার মাকে ভুল বুঝছো, আমার মা কিন্তু ওরকম নয়। তাছাড়া মা যে কথাগুলো বলেছে সেটা তো ভুল কিছু বলেনি। হ্যাঁ হ্যাঁ, সেই বউ মানুষ তো, তাই সকাল্লাত বলে আমাদের কিছু থাকতে পারে না। বিয়ে হয়ে গেছে তো এখানে চলে এসেছি, তাই তোমাদের কথাই শেষ কথা। যা ভালো বুঝো করো। দেখো শিউলি, এই বাড়িতে এসেছো, এই বাড়ির নিয়ম কানুন তো তোমাকে মানতেই হবে। নিজেরও তো আবদার ফলালে চলবে না, তাই না? এখন থেকে আমরা যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার মাকে বলেই দিয়েছি বাপের বাড়ি যাব না। ঠিক আছে, তোমরা যা বলবে এখন তো সেটাই শুনতে হবে। আর কি করব, একটু না হয় মনটা খারাপ হবে, সেই সব আমি মানিয়ে নেব না হয়। আচ্ছা শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো। আমার দাদা কিন্তু খেতে বড্ড ভালোবাসে। সেদিন রান্না বান্না যেন খুব ভালো করে মন দিয়ে করা হয়, আর কোনো রান্না যেন খেতে খারাপ না হয়। আর কি কি বাজার করতে হবে সেটা আমাকে বলে দিও। হ্যাঁ গো হ্যাঁ, মন দিয়ে রান্নাটা করব। আমি তো বলেছি রান্নার কোনো ত্রুটি থাকবে না। আর কি কি বাজার করতে হবে সেটা আমি আজকে রাতেই লিখে রেখে দেব। তুমি শুধু কাল সকাল সকাল গিয়ে বাজারগুলো নিয়ে এসো, তাহলেই হবে। সে ঠিক আছে, তাহলে সে কথাই রইল। কাল সকালবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, অনেক কাজ আছে, মনে থাকে যেন। ও মা, তুমি এখনো এখানে বসে আছো? বলি, বাজারটা করতে যাবে কখন? বেলা তো অনেক হয়ে গেল।
আমি কিন্তু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেব, এখনই বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোমার বাজার আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর আমি বাজারে সব লিস্ট লিখে দিয়েছি। বাজার থেকে কি কি আনতে হবে সব কিছু কিন্তু মনে করে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি গিন্নি। ঠিক আছে, আমি ততক্ষণে ঘরের অন্য কাজগুলো সেরে নিই। এই নাও গিন্নি, তুমি যা যা বাজার থেকে আনতে বলেছিলে সবগুলোই নিয়ে এসেছি। হ্যাঁ গো, বলি খাসির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিছু মনে করে নিয়ে এসেছো তো? আর কলা পাতাও এনেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, কলা পাতায় ইলিশ পাতুরি করবে বলে কথা, সেটা কি আবার ভোলা যায়? সবকিছু আমি মনে করেই এনেছি। নাও নাও, তুমি এবার রান্নাটা শুরু করে দাও। আরে মা, কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ রে খোকা, ভালো আছি। এতদিন পর তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেছি। বিদেশে গিয়ে কি রোগাশোকা হয়ে গেছিস রে তুই? সারাদিন কাজ আর কাজ, বিশ্রাম নেওয়ার তো সময়ও পেতিস না। হ্যাঁ মা, তা যা বলেছ, ওখানে তো সারাদিন কাজের উপরেই থাকতে হয়। তা বাবা, আজকে তো তোর জন্মদিন, তাই ছোট বৌমাকে দিয়ে অনেক রান্না বান্না করিয়েছি। দুপুরবেলা মহাভোজ করাবো তোকে। আরে মা, এত কিছু করার কি দরকার ছিল? শুধু শুধু তোমাদের কষ্ট হলো। কষ্টের কি আছে রে? তুই হচ্ছিস আমার বড় খোকা, এতদিন পর বিদেশ থেকে এসেছিস, একটু ভালো মন্দ আয়োজন না করলে কি চলে? হ্যাঁ মা, তা যা বলেছ, বিদেশে গিয়ে তো ওসব জন্মদিন মনেও ছিল না, আর কেউ পালনও করতো না। হ্যাঁ রে, সেই কথা ভেবেই তো আয়োজনটা করেছি। আর হ্যাঁ, তোকে যে বলেছিলাম ছোট বৌমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসতে, এনেছিস তো? হ্যাঁ মা, এনেছি। তুমি সময় করে ওকে দিয়ে দিও। তা না হয় দিয়ে দেব, ওটা নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না। যা যা, কত পথ থেকে এসেছিস, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোকে। যা যা, কিছুক্ষণ বিশ্রাম করে নে। ঠিক আছে মা। কি গো বৌমা, তোমার রান্না আর কত দূর? বলি, সব রান্না ঠিকঠাক মতো করেছো তো? খেতে কি সব কিছু ভালো হবে তো? আজ কিন্তু আমার বড় খোকার জন্মদিন বলে কথা। হ্যাঁ মা, কলা পাতায় ইলিশ পাতুরি, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মালাইকারি সব রান্না বান্না হয়ে গেছে। ঠিক আছে, সব রান্না বান্নার ঘরের কাজ যখন করেই ফেলেছো, তাহলে আমার ঘরে একবার এসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। এই শাড়িটা তোমাকে দিচ্ছি, এটা কিন্তু খুব দামি একটা শাড়ি। বড় ছেলে আমার বিদেশ থেকে এসেছে, ওর সামনে এত সাধারণ শাড়ি পরে থেকো না। তোমার তো নতুন বিয়ে হয়েছে, এই শাড়িটা পরে ঘরে এসো। কিন্তু মা, এটা তো অনেক দামি শাড়ি। এত দামি শাড়ি আমার জন্য কেন কিনতে গেলেন মা? সেসব চিন্তা তোমাকে করতে হবে না, এখন যেটা বললাম সেটা করো। সব রান্না হয়ে গেলে আমি কোকাকে খেতে দিয়ে দেব। ব্যাস, তুমি এই নতুন শাড়িটা শুধু পরে এসো। সত্যি বলছি মা, বিদেশে যত ভালো ভালো খাবার খাই না কেন, সেই ঘরে ফিরে এসে ঘরের তৈরি খাবারের গন্ধই যেন আলাদা। গন্ধ শুকেই যেন পেটটা একেবারে ভরে যাচ্ছে। হ্যাঁ রে কোকা, ভালো করে খা,
তোর জন্যই তো সব কিছু বানিয়েছি। সেই সব তো বুঝেছি, বলি আরেকটা থালা যে আমার পাশে রেখেছো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, বলি ভাই তো দোকানে গেছে, তাহলে এখন আবার কার আসার কথা আছে শুনি? শিউলি, বলি ও শিউলি, কোথায় গেলে? এদিকে একবার এসো তো। এই তো এসে গেছো, এবার এইখানে গিয়ে বসো। আ আ আমি বসবো? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মা, বলছি এত সাজিয়ে গুজিয়ে এইসব খাবার রেখেছেন, এগুলো কি আমার জন্য? কিন্তু কেন মা? দুই ছেলে যদি আমার আপন হয়, তবে বৌমা কেন আপন হবে না শুনি? তা মা, আজ যে তোমারও জন্মদিন, আমি কি ভুলে গেছি ভেবেছো? তাই তো তোমাকে নতুন শাড়ি কিনে দিয়েছিলাম। এবার নাও, ভালো করে খেয়ে নাও দেখি। এসব আপনি কি বলছেন মা? আমি মনে মনে আরো কত কষ্ট পাচ্ছিলাম বাপের বাড়ি যাওয়া হবে না বলে, আর আপনি আমার জন্য এত কিছু আয়োজন করে রেখেছিলেন। তা কেন করব না বলতে পারো? তুমিও তো এই সংসারের সমস্ত কাজ করে দিয়েছো। আমার বড় খোকা আসবে বলে ভালো ভালো বাজার লিখে সমস্ত কিছু একা হাতে রান্না করেছো। ছেলের যদি জন্মদিন পালন হয়, তাহলে বৌমার কেন হবে না? আর আমি তো জানি তুমি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসো। আর কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও তো বাপু। ছোট খোকা এলে আমি ভাত বেড়ে খেতে দেব। আর বৌমা, আরেকটা কথা বলে রাখি, ছোট খোকা এলে তোমাকে নিয়ে তোমার বাপের বাড়িতে সে যাবে। সত্যি মা, আমার স্বামী ঠিকই বলেছিল, তুমি সত্যিই খুব ভালো মনের মানুষ। শুধু আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। যাও যাও বৌমা, কদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। ছোট খোকা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। তোমার বাবাও তো বসে আছে, তোমার জন্মদিনে তোমাকে আদর যত্ন করে খাওয়াবে বলে। মা গো, তুমি আমায় ক্ষমা করে দিও মা, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তুমি সত্যিই অনেক ভালো মনের মানুষ। যাই হোক, বাপের বাড়ি গিয়েও আমি কলা পাতায় ইলিশ পাতুরি খাবো, ওটাই যে আমার সবচাইতে প্রিয়।